হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা একটা ভিন্ন টপিক নিয়ে কথা বলবো, যেটা হলো যে আইএলটিএস টেস্ট কিন্তু এখন কম্পিউটার বেসড রয়েছে এবং পেপার বেসডও রয়েছে। তো কম্পিউটার বেসড এবং পেপার বেসড এক্সামের মধ্যে কি কি ধরনের ডিফারেন্স রয়েছে এবং কি কি সুবিধা অসুবিধা রয়েছে সেটাই আমি এই ভিডিওতে কভার করে দেওয়ার চেষ্টা করব। তো আমি আপনাদেরকে আগের ভিডিওতে জানিয়েছিলাম যে আমি এক্সাম দিয়েছিলাম 2025-এর মার্চের 6 তারিখ এবং আমি কিন্তু চুজ করেছিলাম পেপার বেসড এক্সাম। আমার কাছে মনে হয়েছিল যে আমার জন্য পেপার বেসড এক্সামটাই হচ্ছে বেস্ট হবে। দেখুন, কম্পিউটার বেসড আইএলটিএস এক্সাম যদি আপনি দিতে চান তাহলে সবার আগে আমি বলবো আপনার টাইপিং স্কিল অবশ্যই বেটার হতে হবে, কারণ আইএলটিএস টেস্টটা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে হয়। এখানে আমরা যেমন ছোটবেলায় এক্সাম দিতাম, যখন দেখা যেত টাইম শেষ হয়ে যেত, তো আমরা টিচার্সদের কাছ থেকে কিছু টাইম চেয়ে নিতাম যে আমাকে 1 থেকে 2 মিনিট সময় দিন, আর একটু বাকি আছে, লিখে শেষ করছি। কিন্তু আইএলটিএস এক্সামের ক্ষেত্রে অ্যাকচুয়ালি সেরকম না, আপনাকে যে টাইমটি দিবে বরাবর সেই টাইমের মধ্যে আপনাকে শেষ করতে হবে এক্সামটি। এই জন্য আমি বলি যে আইএলটিএস এক্সাম দেওয়ার আগে ডিসিপ্লিনড হওয়া এবং টাইম ম্যানেজমেন্ট কিন্তু ভালোভাবে ফলো করা উচিত। আমি যদিও কর্পোরেট সেক্টরে কর্মরত আছি আজকে প্রায় 3 থেকে 3.5 বছর যাবত, তো আমার কিন্তু অনেক লম্বা সময় ধরে কলমে তেমন লেখা হয় না। অর্থাৎ আমি কিন্তু আমার যে অফিসিয়াল কাজকর্মগুলো থাকে, ইমেল বলুন বা যে কোনো নোটস নেওয়া বলুন, যে কোনো এক্সেল শিট ক্রিয়েট করে সেখানে নোট করে রাখা, সেগুলো কিন্তু আমার সবই কম্পিউটারের মাধ্যমে করা হয়। তো টাইপিংটাই কিন্তু আমাদের সেক্টরে বেশি হয়ে থাকে। বাট স্টিল আইএলটিএস এক্সাম দেওয়ার ক্ষেত্রে কিন্তু আমি পেপার বেসড এক্সামটাকে চুজ করেছিলাম, তার কারণ আমি ওই পরিমাণ কনফিডেন্ট ছিলাম না যে হ্যাঁ এক্সামের সময় ওই সময়ের মধ্যে আমি টাইপিং করে সবটুকু শেষ করতে পারবো। যার কারণে আমি বলবো যে আপনারা যখন এক্সাম দিবেন অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবেন যে আপনার জন্য কোন ওয়েটা হচ্ছে বেস্ট হবে। এবার চলুন কথা বলা যাক কম্পিউটার বেসড আইএলটিএস এর সুবিধাগুলো কি কি। বেসিক্যালি কম্পিউটার বেসড আইএলটিএস এর সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যে আপনি যখন কোনো একটা মডিউলে ব্যান্ড স্কোর কম পাবেন, সেক্ষেত্রে সেই একটা সিঙ্গেল মডিউল আপনি আরেকবার রেজিস্ট্রেশন করে এক্সাম দিতে পারবেন। অর্থাৎ ধরুন আমাদের আইএলটিএস এ মডিউল থাকে 4টা: লিসেনিং, স্পিকিং, রিডিং এবং রাইটিং। তার মধ্যে যে কোনো একটা মডিউলে আপনার যদি ব্যান্ড স্কোর 6 এর কম থাকে, সেক্ষেত্রে আপনি ওই একটা সিঙ্গেল মডিউল কিছু টাকা দিয়ে আপনি আরেকবার রিটেক দিতে পারেন এক্সামটি, যেটা কিন্তু পেপার বেসড এক্সামের ক্ষেত্রে টোটালি পসিবল নয়। আমাদের পেপার বেসড এক্সামের ক্ষেত্রে আপনি যদি কোনো একটা সিঙ্গেল মডিউলে ব্যান্ড স্কোর কম পান, সেক্ষেত্রে কিন্তু এ ধরনের কোনো সুযোগ নেই। দেখা যাবে যে ওই একটা মডিউলে ভালো করার জন্য বা ভালো ব্যান্ড তোলার জন্য আবার সেই 4টা মডিউলের উপরেই কিন্তু আমাদের এক্সাম দিতে হবে, অর্থাৎ রেজিস্ট্রেশন করতে হবে, এবং সেজন্য ফুল টাকাটাই কিন্তু আমাদেরকে আবার পেমেন্ট করতে হয়। এবং কম্পিউটার বেসড আইএলটিএস এর আরেকটি সুবিধা হচ্ছে যে আমরা যেমন পেপার বেসড এক্সামের ক্ষেত্রে পুরোটা টাকা একসাথে আমাদের ডিপোজিট করতে হয়, কিন্তু কম্পিউটার বেসড আইএলটিএস এর ক্ষেত্রে আপনি ইএমআই ডিপোজিট করতে পারবেন। অর্থাৎ আপনি 3 ভাগে টাকাটা কিন্তু ডিপোজিট করে এরপর হচ্ছে আপনি এক্সাম দিতে পারবেন। সাপোজ আপনার এক্সাম ফি যদি হয়ে থাকে 24,000 টাকা, তাহলে আপনি 3 বারে অর্থাৎ 8,000 8,000 এভাবে করে কিন্তু 3 বার ডিপোজিটের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে পারবেন। কম্পিউটার বেসড আইএলটিএস এক্সামের আরেকটি সুবিধা হচ্ছে যে আপনি যখন কোনো একটি লাইন লিখবেন, বিশেষ করে রাইটিংয়ের ক্ষেত্রে, তো আপনার কাছে যদি মনে হয় যে এই লাইনটি আরেকটু এডিট করা যায় বা এই লাইনটিকে আরেকটু বেটার ওয়েতে প্রেজেন্ট করা যায়, সেক্ষেত্রে এটা আবার রিএডিট সম্ভব। কিন্তু পেপার বেসড এক্সামের ক্ষেত্রে কিন্তু এটা টোটালি পসিবল না, বিশেষ করে রাইটিংয়ের ক্ষেত্রে। যেমন আমি যখন এক্সাম দিয়েছিলাম তখন সিস্টেম ছিল যে অবশ্যই আমাদেরকে কলম দিয়ে এক্সাম দিতে হবে। অর্থাৎ আগে একটা সিস্টেম ছিল যে আপনি কলমেও লিখতে পারবেন অথবা পেন্সিল দিয়েও লিখতে পারবেন, কিন্তু আমি যখন এক্সাম দিই তখন সিস্টেমটি একদম ফিক্স করা ছিল যে অবশ্যই আপনাদেরকে এখন থেকে কলম ইউজ করে এক্সাম দিতে হবে। তো আমি বলবো যে সেক্ষেত্রে আমি যখন রাইটিংয়ে অ্যান্সার করছিলাম তখন কিন্তু অনেক ভালো করে চিন্তা ভাবনা করে গুছিয়ে এরপর আমার খাতায় সেটাকে লিখতে হয়েছিল, যেহেতু আমার কাটাকাটি করার সুযোগ নেই। হ্যাঁ, কাটাকাটি করে লেখা যায়, কিন্তু আমার কাছে মনে হয় যে এটা এক্সামিনারের উপর একটা খারাপ ইফেক্ট ফেলে, যে যিনি এক্সাম দিয়েছেন তিনি এভাবে লিখেছেন, খাতার সৌন্দর্যটাও নষ্ট হয়। তো আমাদের কিন্তু এডিট করার আর কোনো সুযোগ থাকে না। আর কম্পিউটার বেসড এক্সামের ক্ষেত্রে এটা একটা বড় সুবিধা যে আপনি যখন মন চায় তখনই কিন্তু আপনি চাইলে আপনার যে অ্যান্সারটি লিখেছেন সেটা আবার বেটার ওয়েতে প্রেজেন্ট করার জন্য আরেকবার রিএডিট করতে পারবেন।
বর্তমানে ঢাকা, চট্টগ্রাম এবং সিলেটে আইএলটিএস এর কম্পিউটার বেসড এক্সামগুলো চালু রয়েছে। এই তিনটা জায়গা থেকে ইজিলি যে কোনো স্টুডেন্ট কম্পিউটার বেসড আইএলটিএস এক্সাম দিতে পারবে। তো আমার কাছে লাস্ট ভিডিওতে একজন জানতে চেয়েছিলেন যে পেপার বেসড এক্সামটা ভবিষ্যতে চালু থাকবে কিনা। অ্যাকচুয়ালি এই ধরনের কোনো আপডেট তো আমার কাছে নেই, ইভেন কারো কাছে থাকবে না, কারণ আইএলটিএস এর নতুন আপডেটগুলো হুট করে আসে। তো এই ধরনের আপডেট যদি আসে তাহলে অবশ্যই আমি আপনাদেরকে নেক্সট ভিডিওতে জানিয়ে দিব। তবে আমার যতটুকু মনে হয় যে কম্পিউটার বেসড আইএলটিএস এখন যেমন বাংলাদেশে 3টা জেলাতে চালু রয়েছে, আমার মনে হয় ইন ফিউচার মোটামুটি সব জায়গা থেকে আপনি কম্পিউটার বেসড আইএলটিএস এক্সামগুলো দিতে পারবেন। কম্পিউটার বেসড আইএলটিএস এর আরেকটি সুবিধা হচ্ছে যে আমরা যখন এক্সাম দিব তখন কিন্তু উপরে টাইমার দেওয়া থাকবে। অর্থাৎ আমরা যখন পেপার বেসড এক্সাম দিই আমাদেরকে দেখা যায় যে বারবার সামনে তাকিয়ে এক্সাম হলে কয়টা বাজে বা কতক্ষণ হাতে সময় আছে এটা নিচ থেকে বারবার দেখতে হয় বা হাতে ঘড়ি চেক করতে হয়। কিন্তু কম্পিউটার বেসড আইএলটিএস এর ক্ষেত্রে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যে আপনি যখন যে মডিউলটা অ্যান্সার করবেন সেখানেই কিন্তু উপরে আপনার টাইমার দেওয়া থাকবে, যার কারণে আপনার বারবার ঘড়ির দিকেও তাকাতে হবে না এবং আপনার কনসেন্ট্রেশনও কিন্তু নষ্ট হবে না। পেপার বেসড এক্সামের ক্ষেত্রে রিডিং মডিউলের সময় আমরা প্যাসেজ পড়ি, দেন অন্য পেজে গিয়ে কোশ্চেন দেখি, আবার আগের পেজে এসে প্যাসেজ দেখি, সেখানে এসে হাইলাইট করি, দেন ওটা অ্যান্সার করি। তো এর কারণে হয় কি কনসেন্ট্রেট কিছুটা হলেও কিন্তু নষ্ট হয়। কিন্তু কম্পিউটার বেসড এক্সামের ক্ষেত্রে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যে আপনি যখন রিডিং মডিউল অ্যান্সার করবেন তখন এক পাশে আপনার প্যাসেজ দেওয়া থাকবে এবং আরেক পাশে থাকবে আপনার কোশ্চেন, যার কারণে আপনার কিন্তু পেজ এদিক ওদিক করা অথবা পেজ চেঞ্জ করা অর্থাৎ স্ক্রিনগুলো চেঞ্জ করার কিন্তু কোনো অসুবিধা নেই। আপনি একটা স্ক্রিনের মধ্যেই আপনার কোশ্চেনও দেখে নিতে পারবেন আবার প্যাসেজও দেখে নিতে পারবেন, যার কারণে আপনার অ্যান্সার করাটাও কিন্তু ইজি হয়ে যায় এবং কিওয়ার্ডসগুলো হাইলাইট করাটাও কিন্তু অনেক বেশি সহজ হয়ে পড়ে। চলুন এবার কথা বলা যাক কম্পিউটার বেসড আইএলটিএস এর অসুবিধাগুলো কি কি। জাস্ট কয়েক মাস আগে আমার এক ফ্রেন্ড এক্সাম দিয়েছিল ঢাকা থেকে, যে কিনা কম্পিউটার বেসড আইএলটিএস চুজ করেছিল। তো তার একটা ফিডব্যাক থেকে আমি জানতে পারলাম যে কম্পিউটার বেসড আইএলটিএস এক্সাম দেওয়া তার জন্য ইজি হয়েছিল, কারণ তার টাইপিং স্কিল অনেক বেশি ভালো ছিল এবং তার প্রিপারেশনও অনেক বেশি ভালো ছিল। সে কনফিডেন্ট ছিল যে কম্পিউটার বেসড আইএলটিএস এক্সামটাই তার জন্য বেস্ট হবে। তবে তার সবচেয়ে বড় একটা অসুবিধা তখনই মনে হয়েছিল যে সেটা ছিল যে সে যখন টাইপ করছিল রাইটিংয়ের সময় তখন আশেপাশে যারা আরও এক্সাম দিচ্ছিল তাদের টাইপিংয়ের সাউন্ডগুলোও কিন্তু কানে আসছিল। তো দেখা গেছে যে ওই কিবোর্ডের ওই সাউন্ডটা তার কিছুটা হলেও কনসেন্ট্রেট নষ্ট করতে একটু এফেক্ট করেছিল, অর্থাৎ সে ফুললি কনসেন্ট্রেট করতে পারেনি। সেক্ষেত্রে তার কাছে মনে হয়েছিল যে এটা এক ধরনের ডিস্টারবেন্স। আরেকটা বিষয় সে আমাকে বলেছিল যে কম্পিউটার বেসড আইএলটিএস-এর ক্ষেত্রে নাকি এক একজনের এক্সামের কোশ্চেনগুলো এক এক রকমের হয়। অর্থাৎ যেমন আমি যখন এক্সাম দিয়েছিলাম পেপার বেসড এক্সাম, তো সেক্ষেত্রে লিসেনিং টেস্টের কোশ্চেনগুলো কিন্তু সবার সেম ছিল, লিসেনিং রিডিং সবগুলো কোশ্চেন সবার সেম ছিল ওই হলে যারা ছিল। কিন্তু কম্পিউটার বেসড এক্সামের ক্ষেত্রে হচ্ছে এক একজনের কোশ্চেন নাকি এক এক রকমের হয়। যেমন আমার ফ্রেন্ড বলছিল যে তার রিডিং মডিউলের ক্ষেত্রে সে ম্যাচ মেকিংয়ের ক্ষেত্রে এক জায়গায় আটকে ছিল। তো পাশের জন থেকে সে যখন হেল্প চেয়েছিল তখন দেখলো যে এ ধরনের কোনো ম্যাচ মেকিংয়ের কোশ্চেনই নাকি তার ওখানে নেই। অর্থাৎ তখন সে বুঝতে পেরেছিল যে এক একজনের এই এক্সামের কোশ্চেন বোধহয় এক এক রকম হয়েছিল। কম্পিউটার বেসড আইএলটিএস-এর আরেকটি অসুবিধা হচ্ছে যে আপনি যখন লিসেনিং টেস্ট শেষ করবেন তখন আপনার এক্সামের যে আনসারগুলো আছে সেগুলো আরেকবার চেক করার জন্য আপনি শুধুমাত্র এক্সট্রা 2 মিনিটস পাবেন। কিন্তু আমি যখন পেপার বেসড এক্সাম দিয়েছিলাম তখন আমার আনসারগুলো যেন আমি আমার স্ক্রিপ্টে ট্রান্সফার করতে পারি সেজন্য কিন্তু আমি এক্সট্রা সময় পেয়েছিলাম 10 মিনিটস করে। অর্থাৎ পেপার বেসড এক্সামের ক্ষেত্রে আমার হাতে সময় থাকে 10 মিনিট আর কম্পিউটার বেসড এক্সামের ক্ষেত্রে আপনি সময় শুধুমাত্র পাবেন 2 মিনিট। একজন আমাকে কোশ্চেন করেছিলেন যে কম্পিউটার বেসড আইএলটিএস-এর ক্ষেত্রে Ctrl+F দিয়ে সার্চ করা পসিবল কিনা। আসলে এটা টোটালি পসিবল না, কারণ আপনাকে কম্পিউটার বেসড এক্সামের ক্ষেত্রে এত বেশি সুবিধা দিবে না যে যার মাধ্যমে কিনা আপনি সার্চ অপশনের মাধ্যমে আপনার আনসারগুলো ইজিলি বা আপনার কিওয়ার্ডসগুলো ইজিলি বের করে ফেলবেন এবং আনসার করে দেবেন। অর্থাৎ আমরা পেপার বেসড এক্সামের ক্ষেত্রে যেমন আমাদের ভালো করে লাইনগুলো পড়ে মার্কিং করে আমরা আনসার করি, কম্পিউটার বেসড এক্সামের ক্ষেত্রেও কিন্তু সেই পদ্ধতিটাই আপনার ফলো করতে হবে। হ্যাঁ,
আপনি যেটা করতে পারবেন সেটা হচ্ছে আপনি আপনার কিওয়ার্ডসগুলো কিন্তু হাইলাইট করে দিতে পারবেন। এবং কম্পিউটার বেসড এক্সামের ক্ষেত্রে আপনার একটা মডিউল যখন শেষ হবে, ধরুন আপনি লিসেনিং টেস্টে পেজ 1-এ রয়েছেন, তো পেজ 1-এর আনসার যখন আপনি শেষ করবেন তখন পেজ 2-তে আসার জন্য নিজেই কিন্তু মাউস অথবা ট্যাবের মাধ্যমে আপনাকে পেজটি চেঞ্জ করে নিতে হবে। অর্থাৎ এটার কোনো অটোমেটিক সিস্টেম নেই যে পেজ 1-এর আনসার শেষ করার পরে আপনাকে পেজ 2-তে নিয়ে যাবে। আপনার নিজের মাধ্যমে কিন্তু, অর্থাৎ মাউসে ক্লিক করে অথবা ট্যাব বাটনে ক্লিক করে আপনার পেজগুলো কিন্তু চেঞ্জ করে নিতে হবে। তো এই ছিল আজকের ভিডিও। আমি চেষ্টা করেছি কম্পিউটার বেসড আইএলটিএস এক্সামের কি কি সুবিধা রয়েছে, কি কি অসুবিধা রয়েছে, এবং পেপার বেসড এক্সামটাকেও আমি সাথে সাথে কম্পেয়ার করে দিয়েছি, যেহেতু আমি পেপার বেসড এক্সাম দিয়েছিলাম, যার কারণে সেই এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করা খুব বেশি সহজ হয়েছিল। এবং আমার ফ্রেন্ডস যেহেতু কম্পিউটার বেসড এক্সাম দিয়েছে, তো দুইজনেরই একটা ফিডব্যাকের মাধ্যমে আমি চেষ্টা করেছি এই বিষয়গুলো কভার করার। আই হোপ আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকবে, এবং আমি বলবো যে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যে কোন ওয়েটা আপনাদের জন্য বেস্ট। দেখুন, এক্সামের ক্ষেত্রে সবচেয়ে বড় পয়েন্ট সেটা হচ্ছে যে আপনাকে কনসেন্ট্রেশন ভালো রাখতে হবে এবং আপনাকে ভালোভাবে কনফিডেন্ট হতে হবে। সো আপনি যদি কনফিডেন্ট হন তাহলে যে কোনো ওয়েই কিন্তু আপনার জন্য বেটার হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে, এবং যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।